ভারত বাংলাদেশের মধ্যে টি-20 বিশ্বকাপ ২০২৬ ঘিরে চলমান টানাপড়েনের মধ্যেই আইসিসির কাছে এক চমকপ্রদ প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবির এই উদ্যোগ এসেছে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতির পরপরই। ক্রিকেট ভক্তদের জন্য বিস্ময়কর এই খবরে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পিসিবি। তবে এ বিষয়ে এখনও পিসিবি কিংবা আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আইসিসির বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা আছে পাকিস্তানের, পিসিবি সূত্র। রোববার পাকিস্তান ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম জিও সুপারকে পিসিবি সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধের কারণে যখন বিশ্বকাপ সূচি অনিশ্চয়তায় পড়েছে, তখনই বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে পিসিবি। সূত্রের ভাষায়, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পিসিবি সূত্র আরও জানায়, এর আগেও পাকিস্তান সফলভাবে আইসিসির বড় টুর্নামেন্ট আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ার। তাই এসব ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করার সক্ষমতা আমাদের রয়েছে। অনিশ্চয়তায় টি-20 বিশ্বকাপ ২০২৬। এর আগে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে নির্দেশ দেয় এবং বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেয়। এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। বিসিসিআই-এর এই সিদ্ধান্তের পর দ্রুত প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল ২০২৬ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার জেরে বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, টি-20 বিশ্বকাপ ২০২৬ খেলতে বাংলাদেশ দল